হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি অনেক দিনই ব্লগ দিতে পারিনি, অনেক দিন ধরে চেষ্টা করছিলাম তোমাদেরকে এই ব্লগটা এডিট করে দেবো। আমাদের বাড়ির ঋতু পুজোর জন্য আমি ব্লগটা করেছিলাম, তোমাদেরকে দেখাবো, তো সেটা এডিটও করা হয়নি আর ছাড়াও হয়নি। আসলে মন মেজাজ কিছু ভালো নেই, শরীর ভালো নেই। মন মেজাজ না ভালো থাকলে ভিডিও টিডিও করতে ইচ্ছা করে না, জানো তো বন্ধুরা। আশা করি তোমরা যারা যারা ব্লগ করো তারা এটা খুব ভালোভাবেই জানো যে এই ভিডিও করার জন্য মন ভালো থাকাটা খুব প্রয়োজন। মনটা খুশি থাকলে তবেই ভিডিওটা বানানো যায়, মন না ভালো থাকলে কখনোই ভিডিও করা যায় না। তো সেই জন্যে আমি ভিডিওটা এডিট করে তোমাদেরকে দিতে পারিনি। অনেক দিন ধরেই চাইছিলাম ভিডিওটা এডিট করে তোমাদেরকে দেব, কিন্তু হয়ে ওঠেনি। এই যে আমি ঋতু পুজোর কণা সাজিয়েছি, এখন ফলগুলো কেটে নেবো। তোমরা দেখো আমি কি করি। আমার ঋতু পুজোর এই যে ভ্লগটা হয় না, পুজো তো হয়ে গিয়েছে, আমি তখন ভিডিও করে রেখেছিলাম তোমাদেরকে দেখাবো বলে, কিন্তু এডিটও করতে পারিনি আর তোমাদেরকে দেখাতেও পারিনি। তাই ভাবলাম যে আজকের এডিট করে ভিডিওটা দেয়া যাক। তোমরা দেখো, তোমরাও হয়তো অনেক দিন ধরে আমার ব্লগ পাচ্ছ না, তাই আজকের ভিডিওটা এডিট করলাম তোমাদের জন্যে। তো তোমরা দেখতেই পাচ্ছ কি করছি, আমি কোথায় পুজো দিতে যাই, আমার বাড়ির মন্দির কোথায়, সব কিছুই আমি তোমাদেরকে দেখাবো। তোমরা শুধু দেখতে থাকো মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত। আর কারোর কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করো। তোমাদের কার কার বাড়ি এই কণা পুজো ঋতু পুজো আছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু তোমরা কি করো। এই যে আমাদের কণা পুজোয় দেখতে পাচ্ছ তো ফুল দিয়ে কত কিছু দিয়ে সাজানো হয়েছে। আমার বাপের বাড়ি এই ঋতু পুজো ছিল না, তাই আমি এ বিষয়ে কিছুই জানতাম না। আমার শ্বশুর বাড়িতে আছে, তাই এখানে এসেই আমি শিখেছি, জানলাম যে ঋতু পুজোটা কী। এখন আমি ফল টলগুলো কেটে নিচ্ছি। তো বন্ধুরা, জীবনে অনেক কিছুই প্রবলেম চড়ে, তার জন্য জীবন হঠাৎ করে থমকেও যায়, কিন্তু কি করব, যত বেঁচে থাকতে গেলে চলতে তো হবেই, তাই যেভাবে হোক চালাতে হবে, কিচ্ছু করার নেই, তাই না। মন অনেক কারণেই খারাপ ছিল, তোমাদের সাথে যতটা পারি শেয়ার করার চেষ্টা করব। সব কিছু তো আর শেয়ার করা যায় না, তাই না। তো তোমরা আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো আর আমার পাশে দেখো। আর আমার সাথে কথা বলার বা গল্প করার মতো কেউ নেই যাদের সাথে আমি শেয়ার করব, তাই তোমরাই আছো বন্ধুরা যাদের সাথে আমি আমার মনের কথা শেয়ার করতে পারি, গল্প করতে পারি, তাই তোমাদেরকেই বলছি। তোমরা ভিডিওটা পুরোটা অবশ্যই দেখো, আর আমার কণা সাজানোটা কেমন হয়েছে সেটাও জানাও। আমার সিংহাসনটাও আজকে ঋতু পুজো বলে আমি ভালো করে ফুল দিয়ে সাজিয়েছি, কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে কিন্তু আমাকে। তোমরা কমেন্ট করে জানালে আমারও ভিডিও দিতে ভালো লাগে। আর জানো তো বন্ধুরা, আমি যতই আমার বরকে বলি যে পুজোর জন্য ফলটা একটু কম করে নিয়ে আসবে, ও শোনে না। পুজো মানেই ও জানে পুজোর জন্য ফল বেশি করেই নিয়ে আসে। আসলে ফল তো সেরকম খাওয়া হয় না, অল্পই খাওয়া হয়, তো সেই জন্য বলি যে ফলটা কম করে আনবে, কিন্তু ও শোনে না। সবাই অনেক ফল আনে, তো আনে, কোনো অসুবিধা হয় না, আমি কেটে দিই। আমাদের যেখানে পুজো হয় অনেকেই থাকে, সবাইকে দিয়েই দিই আমাদের জন্য অল্প রেখে। তো তোমরা দেখতেই পাচ্ছ কি কি ফল এনেছে আমার বর। শাঁকালু, শসা, কমলা লেবু, ডালিম, কলা, আপেল, নেসপাতি, অনেক রকম ফল এনেছে। আমি ওকে বলেছিলাম 5টা ফল আনবে, আনলে হয়ে যাবে একটা করে, কিন্তু ও দেখো কতগুলো ফল এনেছে। মানে ঠাকুরের পুজো মানে ও জানে ভক্তিভরে মন দিয়ে, মানে ভগবানের পুজো ওর মন থেকে একেবারে অনেক কিছু দিয়ে ভালো করে করতে চায় আমার বর।
আমার বর সবসময় চাই ভগবানের পুজোয় যেন কোনো কিছু ত্রুটি না থাকে। তোমরা দেখতে পাচ্ছ এটা আমার ফলের ঢাকা, আমার নিজের হাতে তৈরি। কেমন হয়েছে তোমরা আমাকে জানাবে। আমার উলের কাজ করতে খুবই ভাল লাগে, আমি উল দিয়ে অনেক কিছু বানাই, আমার খুব ইচ্ছা লাগে, আমার খুব শখ, আমার হবি বলতে পারো। উলের জিনিস বানাতে আমার খুবই ভালো লাগে। এই যে সিংহাসনটা আমি ফুল দিয়ে সাজিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে তোমরা জানাবে। এই যে আমি এই ফুল আর ব্রাহ্মণের জন্য এই সিধে নিয়ে যাচ্ছি, চাল আর আলু ঠাকুর ঘরে নিয়ে যাব আর তোমাদেরকে দেখাবো আমাদের ঠাকুর ঘরটা। তোমার সঙ্গে থাকো। পায়ে আমি আলতা পরেছি, আজকে ঋতু পুজো বলে। এমনিতে আমার আলতা পরতে খুব ভাল লাগে, ছোটোবেলা থেকে আমি সব সময় আলতা পরে থাকি। ছোটোবেলায় তো খুব এখন কাজের ফাঁকে আলতাটা একটু কম পরা হয়, কিন্তু আমি ছোটোবেলা থেকে আলতা একদম ভর্তি করে গোটা পায়ে সব সময় পরে থাকতাম। এই যে আমাদের মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ। এই যে সবাই ঋতু পূজার কণা সাজিয়েছে আর এখানে সবাই ডালা দিয়েছে। ফুলটা সিধেটা রেখে দিলাম এখানে। আর আমি কি রান্না করেছি দেখো। আজকের তো নিরামিষ, আর আমাদের আজকে ঋতু পুজোতে খেতে হয় মূলো ডাল, বেগুন ভাজা, চিচিঙ্গে ভাজা, পটল ভাজা, পাঁপড় ভাজা আর ফুলকপি আলুর তরকারি করেছি। কতগুলো রান্না করেছি দেখতে পাচ্ছ তো বন্ধুরা। নিরামিষ খেতে হয় আর মূলো ডালে খেতে হয়। বিকেলবেলা এই যে জামা কাপড়গুলো তুলে নিলাম। আর ঋতু পুজোর দিন আমাদের এখানে অবশ্যই উপোস করে অঞ্জলি দেওয়া হয়, দিয়ে নিরামিষ ভাত তরকারি খাওয়া হয়। অনেক জায়গায় অনেক রকম নিয়ম, তো অনেক জায়গায় ঋতু পুজোয় ফল খাওয়াও হয়, ফল খেয়ে থাকা হয়। আমার শ্বশুরবাড়িতে এটাই হয়, নিরামিষ ভাত তরকারি খেতে হয় আর মূলো ডাল, যেটা খেয়ে ব্রত ভাঙে, তাই মূলো ডালটা অবশ্যই খেতে হয়। এই যে আমার জামা কাপড় তোলা হয়ে গিয়েছে বন্ধুরা। এবার আমি জামা কাপড়গুলো পাট করব। কত কিছু কাচাকুচি করেছি দেখো আজকের তাহলে। আর এই যে দেখছো, এইগুলো আমি ছাদে গাছ লাগিয়েছি, ফুলের গাছ। আমার গাছ লাগানোর খুব শখ, তাই বরকে বারবার বলে এই ফুল গাছগুলো এনে লাগিয়েছি। এই যে লঙ্কা গাছটা দেখতে পাচ্ছ, লঙ্কা গাছটা কি হয়েছে আমি বুঝতে পারছি না, একবার লঙ্কা হয়ে আর হচ্ছেই না। তোমরা কেউ জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো তো, যে কি করব লঙ্কা গাছটা, আর কেন লঙ্কা হচ্ছে না। একবার হয়েছিল, অনেক হয়েছিল, হয়ে তারপরে আর তুলে নেওয়া হয়েছে, তারপর থেকে আরই হচ্ছে না, কেন আমি বুঝতে পারছি না। যাই হোক বন্ধুরা, জামা কাপড়গুলো পাট করে নিই, অনেক দেরি হয়েছে আর কষ্টও খুব হয়েছে। উপোস গায়ে অতগুলো রান্না করা, পুজোর জোগাড়, আবার অত কাচাকুচি করতে হয়েছে। সংসারে কত কাজ, তাই না? কষ্ট বললে হবে, বউদের তো কাজ করেই যেতে হয়, কিচ্ছু করার থাকে না। তো বন্ধুরা সবাই তোমরা খুব ভালো থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, বাকিটুকু তোমরা দেখে নিও। আমি আর বেশি কিছু বলবো না। টাটা বন্ধুরা, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার সাথে থেকো।